একটু চা খেতে, খেতে আপনাদের সাথে আমি গল্প করব। আর কালকে আর আমি আজকে একটা রান্না দেখাবো। সেটা আপনারা দেখবেন, কমেন্ট করবেন যে খারাপ, ভালো, এটা তো দেয় না, আপনি দিয়েছেন কেন? কেউ কিছু বলেন না। আমার কি সব ঠিক হচ্ছে? আমি তো বুঝতে পারছি না যে আমার সব ঠিক হচ্ছে কিনা। আপনারা ভুলটা আমার ধরলে তো আমি বুঝতে পারবো যে আমি ভুল করছি। এখন আমি আজকে বাটার চিকেন দেখাবো। আর আপনারা দেখুন কেমন বাটার চিকেনটা করেছি। হ্যাঁ, বাটার চিকেন টা আমার সাথে হেল্প করেছে আমার বৌমা। আমি আপনাদের সাথে এখন চা খেতে, খেতে আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে গিয়ে আজকের যে মেনুটা আমি তৈরি করব সেটা আপনাদেরকে দেখাবো। খুব ভালো চাটা করেছে বৌমা। ও খুব চা ভালো করে। তা আজকে একটু চাই কর। তা দেখুন আবার কেমন লেবু দিয়ে কেমন সাজিয়েছে দেখুন। খুব সুন্দর করে চাটা করেছে। আবার লেবুটা বলছে খুলে ফেলে দিও না। না না, থাকবে তা। ঠিক আছে, তাহলে আমরা আমাদের রান্নার কাছে চলে যাই। বাটার চিকেনটা কিভাবে করেছি একটু দেখাই। একই কাছে আমরা রান্নাঘরে চলে যাচ্ছি। আর এটা ফুড কালার ব্যবহার করব না। এখানে হলুদ, লাল মির্চ মানে কাশ্মীরি মির্চ আর সর্ষে তেল দিয়ে একটি ফুড কালার তৈরি করা হলো। বাটার চিকেন করতে লাগছে আদা, রসুন, তেজপাতা, পেঁয়াজ, গোটা গরম মশলা, তার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি। এখানে আছে কাজু আর কাজু বাদাম আর চাল মগজ, দই আর ফ্রেশ ক্রিম লাগে। আর এটা হচ্ছে সস, টমেটো সস। আর এটা মাংস, চিকেনটা ম্যারিনেট করা আছে লেবু আর নুন দিয়ে। আর এটা সাদা তেল আর মাখন দেওয়া হলো। তারপরে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন, রসুন, আদা, এখন এই নুন লেবু দিয়ে যেটা ম্যারিনেশন করা ছিল মাংসটা, সেটা ভালো করে মেখে এটা 10 মিনিট আবার রেস্টে রাখা হলো। রেখে দিলে ভালো। এবার কাজুটা দিয়ে দেওয়া হলো। একটু জল দিয়ে এটা এবার একটু সেদ্ধ হবে। এটা সেদ্ধ হলে আমরা ওটা ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করব। এবার কড়াইতে বাটারটা দিয়ে দিলাম। এবার এই বাটারে এক এক করে মাংসগুলো এপিট ওপিট করে ভাজা করব। চিকেন গুলো ভাজা করে আমি আবার ফিরে আসছি। এই সব চিকেন কটা এক এক করে এরকম করে হালকা এপিট ওপিট করে ভাজা করে আমি আবার আসছি।
কটা দিয়ে দিই। যেটা পেস্ট করা হলো সেটা এখন জল মিশিয়ে আমরা এটা পাতলা করলাম। এরপর এই ছাঁকনির সাহায্যে আমরা এটা ছেঁকে নেব। ছেঁকে তারপর এটা মিশ্রণটি ব্যবহার করব। চিকেন যেটা ভাজা হয়েছিল সেই তেলটার মধ্যেই আমরা, তেল না মাখনটার মধ্যেই আমরা এটা দিয়ে ছেঁকে নিলাম। প্রথমে আদা ফোড়ন দিলাম, তারপর গ্রেভিটা এখন এবার টমেটো সসটা দিয়ে দিলাম। এইবার মাংসটা দেখানো, মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার আস্তে আস্তে এটা ফুটবে। আমাদের বাটার চিকেনটা হয়ে এসছে। এইবার নামানোর সময় হয়ে গেছে, এবার নামাবো। হ্যাঁ, আর এটা পরিবেশন করার আগে এর উপরে আবার একটু বাটার দিয়ে দেবো। দেখলেন তো আমার বাটার চিকেনটা কেমন রান্না হলো। ভালো লাগলে আপনারা চেষ্টা করবেন, আর সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।